ওয়েলকাম টু মাই ব্লগস। সো আজকে হচ্ছে আমি একটা ব্লগ করছি ছোট্ট, সেটা হচ্ছে তোমাদের পিকনিক নিয়ে। শীতকাল মানেই পিকনিক, আর সেই পিকনিকেই আজকে আমরা যাচ্ছি। তো ছোট্ট একটা পিকনিক আমরাই অর্গানাইজ করেছি, আমরা মানে আমাদের বাড়ি এবং আমার বৌদির বাড়ির লোকেরা মিলে, আর আমাদের দোকানের সব স্টাফরা মিলে সব করছে। তো চলো আজকে যাই, কোথায় হচ্ছে না হচ্ছে পিকনিক সবই শেয়ার করবো। চলো বেরোনো যাকে বেড়ে। বেরিয়ে তো পড়েইছি, মোটামুটি 9টা মতো বাজে। এখন একটু লেট হয়ে গেছে যদিও, তাও আমরা চেষ্টা করছি সাথে করে পৌঁছে যাওয়ার। আমাদের পিকনিক স্পটটা হচ্ছে বারুইপুরের খুব কাছাকাছি একটি নার্সারিতে, যেটা হচ্ছে রেলগেটের একদমই কাছে, পারিজাত নার্সারি। তো মোটামুটি চলেই এসছি আমরা, আর কিছুক্ষণ পরেই আমরা ওখানে ঢুকবো। ঢুকেই কিন্তু আমাদের ব্রেকফাস্টটা করে নিতে হয় ফার্স্টে। তো চলো, এই হলো সেই নার্সারি, পারিজাত নার্সারি। একটা ছোট্ট নার্সারি এটা, কিন্তু অনেক রকমের ফুল আছে। আর মা যেহেতু খুবই এসব গাছপ্রেমী, তার জন্য এই গাছ আমরা পরে অবশ্যই এসে দেখবো। তো চলো আগে যাই ওদের স্পটে, যেখানে পিকনিক করার জন্য ওরা ব্যবস্থা করে দিয়েছে আমাদেরকে। আর এদের কিন্তু সব কিছুর ব্যবস্থাই খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের পিকনিকের স্পট, এই গ্রাউন্ডটা পুরো। তো চলো দেখা যাক ব্রেকফাস্টে কি আছে না আছে ব্যবস্থা করেছে। সেটা হচ্ছে এই যে ঘুগনি অ্যান্ড ডিম সেদ্ধ আর পাউরুটি। এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। বেশি কিছু তামঝাম রাখিনি আমরা, কারণ কি সব কিছু ব্যবস্থা তো আমরাই নিজেরাই করেছি, তার জন্য আর কি। আর সঙ্গে চা তো ছিলই। চলো তোমাদের সঙ্গে একজনের পরিচয় করে দিই। ইনি হচ্ছে স্নো হোয়াইট, একটি ছোট্ট ডগ। আর আমাদের দোকানেরই একজন স্টাফ আছে, তারই এটা পোষ্য আর কি। তো তাকে নিয়ে এসছে আমাদের এই পিকনিক স্পটে। ভীষণ কিউট আর ভীষণ দেখতে সুন্দর ছোট্ট এই বাচ্চাটিকে। তো আমরা ওর সঙ্গে খুব খেলা করছিলাম, ও আমাদের সঙ্গে খুব খেলা করছিল। এত দৌড়ঝাঁপ করছে যে কী বলবো। ওকে নিয়ে আমাদের হাফ সময় পিকনিকে কেটে গেছিলো। এদিকে তো খেলাধুলা স্টার্ট হয়ে গেছে সবার। এবারে আমরা একটু যাই বাগানের দিকে, মানে নার্সারির দিকে, যেখানে অনেক ফুল গাছ দেখেছিলাম আমরা। আর আমার মাও কিন্তু প্রচুর ফুল গাছ পছন্দ করে। আমাদের ছাদের উপরে তোমরা দেখিয়েছি আমি অনেক ব্লগে যে কত রকমের ফুল গাছ আছে। তো মা তাই বললো যে একটু দেখি কী ধরনের ফুল আছে, আর যেগুলো নেই সেগুলো কালেকশন করবে। আর এখন শীতকাল মানে হচ্ছে পিটুনিয়া কিন্তু খুব সুন্দর ফুল, আর রঙ বেরঙের কালার হয় এর। আর আমাদের কাছেও প্রচুর কালার আছে, বাট যেগুলো নেই সেগুলো আমরা কালেকশন করব। দেখালাম তোমাদের কিছু চন্দ্রমল্লিকার রং। আর এখানে গাঁদার অনেকগুলো গাছ আছে, ইনকা গাঁদা, নর্মাল গাঁদা, অনেক রকমের গাঁদা ফুল আছে এখানে। প্লাস কিন্তু খুব সুন্দর সুন্দর গোলাপ ফুলও আছে। পিটুনিয়াগুলো এত সুন্দর লাগছে, দেখো মনে হচ্ছে যে ঝপ করে সব তুলে নিই। মনোঝুটি ফুলও ছিল এখানে, প্রচুর ফুল। তোমরা দেখো একটু, আমার তো মানে ভীষণ ভালো লাগছিলো এই ফুলগুলো দেখে, এখানে যেতে ইচ্ছা করছিল না। তো গাছপালা দেখাও হলো এবং কিছু জিনিসপত্র কেনাও হলো। তো এখন দেখা যাক কী কী রান্নাবান্না হচ্ছে, কতদূর এগোলো সব। এই যে এখন মাংসের মশলা কষানো হচ্ছে। রান্নার দায়িত্ব পুরো আন্টিটাকেই দেওয়া আছে, তো উনি মানে ভালো করে আর কি গুছিয়ে জিনিসটা করছে। তো চলো আমরা আবার ওদিকে যাই, দেখি কি করি এখন। মোটামুটি এখন তো অনেক কিছুই করার প্ল্যানিংয়ে আছি। খেলাধুলা তো চলছে, আবার ব্যাট বল খেলতে শুরু করেছে এরা তিনজন মিলে। আমার দাদা তো পুরো বাচ্চাই হয়ে গেছে। আর ডুগুর নাচ তোমরা দেখো। গানটা দিতে পারছি না, কারণ গানটা দিলেই কপিরাইট আসবে হয়তো। তো তোমরা দেখো, অন্য মিউজিক দিচ্ছি, বাট আশা করি ভালো লাগবে তোমাদের। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছে ঘি, নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি। জালের চুলা লম্বা গোজা খুলি খুলি যায়। আর ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদু, মাথায় দিব সোনা
বাড়িতে গো জামদানি। তাহলে বলো তোমরা কেমন লাগলো ডুগ্গুর নাচ। ও কিন্তু খুব সুন্দর নাচ করে। এখানে দেখো রান্না বান্নাও পুরো কমপ্লিট, ভাতটা হলেই আর চাটনিটা হলেই মোটামুটি হয়ে যাবে। আস্তে আস্তে লাঞ্চের টাইমও হচ্ছে, তো চলো যাওয়া যাক অ্যান্ড সব অ্যারেঞ্জমেন্ট আমরা কমপ্লিট করি। তো লাঞ্চ প্রিপারেশন হতে আরটু সময় আছে, তো ভাবলাম আমরা সবাই মিলে একটু মিউজিক্যাল চেয়ারই খেলি না কেন। তো আমরা সবাই মিলে মোটামুটি কয়েকজন মিলে আর কি, সবাই তো না, এখানে মিউজিক্যাল চেয়ার খেলছি। তো দেখা যাক কে জেতে। তো খেলাধুলা করতে করতে দেখো লাঞ্চের সময় হয়ে গেছে, এখন আমরা সবাই খেতে বসেছি। আর এখানে হচ্ছে আমার পাশে ডুগ্গু বসেছে। তো আজকের আমাদের পিকনিকের যে মেনুটা আমরা বানিয়েছি বা বানানো হয়েছে সেটা হচ্ছে প্লেন রাইস, তার সঙ্গে স্যালাড আর মাছের মাথা দিয়ে ডাল আর ঝুরি আলু ভাজা, আর তার সঙ্গে মাটন কষা আর মিষ্টি চাটনি পাঁপড় যা থাকে সবই। তো একে একে এখানে সব কিছুই সার্ভ করছে। তো এখানে আমরাই আমাদের নিজেদের লোকেরাই আমাদেরকে সার্ভ করছে। পুষুয়া দিয়ে স্যালাড সার্ভ করছিল, দিদি, তারপরে বাপ্পা, তারপরে হালদার, ওরা সবাই সার্ভ করছিল। ওরা পরে খেতে বসবে। রান্নাগুলো কিন্তু খুব ভালো করেছিল আন্টি, কারণ কি খুব টেস্টি আর খুব সিম্পলের মধ্যে ঘরোয়া খাবার রান্না করে দিয়েছে। ভোজন হলো এখানে মোটামুটি কমপ্লিট, আর একটু তারপরে আমরা এখন টাইম স্পেন্ড করবো, আনন্দ করবো, তারপরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো। তো এখন সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর ভাবছি এখন কি করা যায়। যেমন আমি বুদ্ধি দিয়েছিলাম রুমাল চোর, তারপরে কানের লড়াই, সব অ্যাক্টিভিটি গেমগুলো খেলা যাক। এখন আমরা গান লড়াই খেলছি, আর দেখো আমরা কি মজা মস্তি করে গান গাইছি। গান গাইছি কিনা বলতে পারবো না, কিন্তু খুব মজা হয়েছিল। ভালো করে গাইতে হবে, একটা ভুল করেছি। র আবার র দাদু ডুগুর হয়ে গে দিচ্ছ বাবা। ঠিক আছে, ডুগুর হয়ে না না, আমি ওই গানটা না। রিম ঝিম রিম ঝিম রিম ঝিম ঝিম খেজুর পাতা, ওটা রুম ঝুম ঝুম ঝুম। হ্যাঁ, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার পুরো বাজায় যায় যায় এ দিয়ে এ এই তো জীবন যাক না যেদিকে যেতে চাও ফোয়ারা বাজাও বেয়ারা বাজাও। র দিয়ে মনে আছে একটা গান, বল বল, মনে পড়ছে না ঠিক মতো, মনে আর বাস না আমাকে। র আবার র আমাকে না মনে করবো না। না আরে গানটা মনে মানে ও আজকে হেরে যাবে। আসছে কিন্তু ঠিক মনে পড়ছে না। পেটে আসছে মুখে আসছে, আমাকে বল আমাকে বল না আমি আমাকে ভাবতে দাও। আমি শুনে নিচ্ছি। আরে মনে পড়ছে না। আরে কর আচ্ছা না তো হাসতে হাসতে কয়দিন আগে শুনেছিলে। কি রাম কি আমার না এ কি হলো লাস্টে? নদী অনেক গান আছে, কর অনেক গান আমি করে দিয়েছি ওটা। না না কর না দাদা কত খেলো না তাহলে হ্যাঁ তুই এক সিটে বসে তাহলে গানটা চলেছে বাজতে পাঁচ দিন ভাব না দুই না তিন বলে দে দাদু বলে দে। আমি করছি नैनों में सपना सपनों में सजना
सजना को दिल आ गया মিষ্টি আশানো ভরিল সকলি পুরায় যায় মা মা করো এই যে ডুগি ডুগি मैया ये सदा तेरा कन्हैया पलघट में मेरी पकड़े जो बैया संग मेरे এ ওই এ দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এ দিয়ে হচ্ছে এবারে হার মারা হয়ে যাচ্ছে 2 রাউন্ড আমার পর পর হেরে গেছে তোরা গান পাচ্ছিস ষোলের গানটা না 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 মা মা অনেক গান हो गई इंतजार কি দিয়ে শুরু করলে इंतजार বলো না পাঁচ দাও না দাদু কিন্তু গুলিয়ে দিচ্ছে আমাকে দাও পাঁচ টিক টিক 1 এ ওয়ান এ টু টিক 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 4 টিক 5 টিক টিক 6 টিক টিক 7 8 9 নিয়েছিলাম দার আমি রাতে সহ্য হতা না মনে পড়ে আচ্ছা আচ্ছা মনে পড়েছে আচ্ছা ও গাইছে দাঁড়া গাইছে বস না বস বস না না ও গাইছে রুক এবার লুক টেনশন কি ভাই যাই হোক ওই दिल मेरा धड़के এ দে কর এ দে পাস না ভাবে না আমি পাস দে মনে করে এই ওইটা এখানে গানটা গা এ আমার গুরু দক্ষিণা अरे আমার গুরু দক্ষিণ গুরুকে জানা গুরুকে দাদুর সাথে গানের টেক্কা নিতে না ন দিয়ে ন দিয়ে কর ন দিয়ে ছোট মাসে না আগে ছোট মাসে জানি না তোর যা আর আচ্ছা জানি না মন যায় এ ছুটে যায় কোন চলে যায় রে র দিয়ে কর র এটা হয়ে গেছে র দিয়ে বলো বলবে তো রঙ্গিলা রে মন মোর মেঘের সঙ্গী এতে উড়ে চলে দিকবি দন্তের পানে সীম সন্ধে শ্রাবণ গরুষণ সঙ্গীতে রিম ঝিম মা আবার মা বাবা এত মনে জমেছে আজ মৌগো ও মহুয়ায় জমেছে আজ মৌগো গ দিয়ে গো যা গদি কি এ দাদা হ্যাঁ ল দুই ল তিন এ বলো আরে হুয়ে এ দিয়ে আচ্ছা গা আমার থেকে ও গাইবে আমি করবো আমার গান নিয়ে নিচ্ছে আমি আগে ভেবে নি যদি না পারি পাস দিই আচ্ছা ভাব আমি গাইবো তো আমি সব পুরোনো দিনের গান গাইবো এ দো সে তি দোট छोड़ेंगे गदिए শুধু গোলাচ্ছে না এরপরে আমি আসবো ওর পরে গদি পারবি না তো পাঁচ দে গ गुआ वाले बीच में ना के बीच में गोवा वाले बीच में रानिया के में देखे जरा
যার নাম তার মুখে ভালো লাগে না। তো আমাদের এই পাগলামোপূর্ণ গানের লড়াই শেষ করে আমরা আজকের এই পিকনিকটা এখানেই সমাপ্ত করলাম। এখন 5:30 বাজে ফিরছি বাড়ি। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলটা। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। নতুন বছর অনেক শুভেচ্ছা নিও আমার থেকে। আবার দেখা হবে নেক্সট ব্লগে।